ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার আমল বলবো। প্রিয় ভাই, অনেকে কিন্তু টাকা ধার দেয়। টাকা ধার দেওয়ার পরে টাকা তো ধার নেওয়ার সময়তে খুব মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা বলে টাকা নিয়ে নেয়, তারপরে টাকা আর দেয় না। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ধার দেওয়া টাকা কি ফেরত পাওয়া যায়? তো আমি সেসব প্রিয় বন্ধুদেরকে বলবো যে দেখেন, ধার দেওয়া টাকা, পাওনা টাকা কিভাবে আপনি ফেরত পাবেন, কোন আমল করলে, কোন দোয়া পাঠ করলে। তো প্রিয় ভাই আমার, আমি এতটুকুন আপনাকে বলবো, যাকে টাকা ধার দিয়েছেন, যার কাছে পাবেন, তাকে কোনো গালিগালাজ করবেন না। কি করবেন না? গালিগালাজ করবেন না। যে দেয়নি কোনো মানুষের সামনেও বলবেন না, মানে বলে বেড়াবেন না, তাকে ডাইরেক্ট বলবেন। সে যদি অস্বীকার করে তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা কোন দোয়া করবেন, আমি একটি দোয়ার কথা বলবো আপনাদেরকে। এই দোয়াটি যদি করতে পারেন তাহলে হতে পারে যে আপনার পাওনা টাকা, ধার দেওয়া টাকা ফেরত পাবেন। না হলে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আপনাকে উত্তম জিনিস দিবেন। তো প্রিয় ভাই আমার, আমল করতে গেলে আপনাকে পুরোপুরি আল্লাহর প্রতি বিশ্বাস আর ভরসা লাগবে। তো দোয়াটি আমি আপনাদেরকে বলবো, সেই মহামূল্যবান দোয়াটি। এই দোয়াটি কখন পাঠ করেন? প্রত্যেক নামাজের পরে একবার করে, প্রত্যেক নামাজের পরে একবার করে, সকালে একবার, সন্ধ্যায় একবার। তো প্রিয় ভাই, সেই দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খৈরান। নিশ্চয় আমরা আল্লাহর বান্দা এবং তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি। আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন, বিনিময়ে তার চেয়ে উত্তম নিয়ামত দান করুন। তিরমিজি শরীফ 3511 নম্বর। এই দুয়ার মধ্যে ধরেন যে আপনার কাছ থেকে টাকা যাকে ধার দিয়েছেন নিয়ে নিয়েছে, তো এর চাইতে বড় বিপদ আর কি আছে ভাই? তা আপনি আল্লাহর কাছে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। তার আগে অবশ্যই দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়া আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খৈরান। তো এই দোয়াটি আপনি পাঠ করবেন, পাঠ করতে ভুল মিস করবেন না। তো ভাইরা আমার, আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে যখন আপনি হতাশ হয়ে যাবেন, আশা ছেড়ে দিবেন, যদি টাকা তো ইনশাল্লাহ, যদি ভরসা রেখে আল্লাহর কাছে বিচার চান, টাকা তো সে দিবেই। আর যদি সে না দেয়, তা আল্লাহ আপনাকে এমন তার চাইতে উত্তম জিনিস দিবেন, দ্বিগুণ দিবেন, যা আপনি কল্পনা করতে পারবেন না। তো ভাই আমার, আমলটি করে দেখুন।